মুভি শুরু হয়ে একটি বাচ্চাকে দেখা যায় যে শার্কদের ভালোবাসা এবং তাদের খাবার খাওয়াচ্ছিল। বাচ্চাটির নাম ছিল শার্ক বয়। নামটি তার বাবা রেখেছিল কারণ সেও শার্কদের উপর পড়াশোনা করতে ভালোবাসতো। একদিন হঠাৎ করে ঘূর্ণিঝড় চলে আসে, যার কারণে ল্যাবটি ভেঙে তছনছ হয়ে যায় এবং শার্ক বয় তার বাবার থেকে আলাদা হয়ে যায়। হঠাৎ করে সে দেখতে পেল সেই তিনটি শার্ক, যাকে সে প্রতিদিন খাবার খাওয়াতো। শার্কগুলো বাচ্চাটিকে সাহায্য করে নিরাপদ স্থানে নিয়ে গেল, কারণ এখন শার্কগুলোই তার একমাত্র ফ্যামিলি। তারপর বাচ্চাটিকে শার্কগুলো ট্রেনিং দিতে থাকে এবং অদ্ভুতভাবে বাচ্চাটির শরীর এবং দাঁত শার্কের মতো হয়ে গিয়েছিল। তখনই আমরা একটা ছেলেকে দেখতে পাই, ম্যাক্স, যে মাছ ধরছিল এবং হঠাৎ করেই তার শার্ক বয়ের সাথে দেখা হয়ে যায়। তারপর ম্যাক্স লুকিয়ে লুকিয়ে শার্ক বয়কে তার বাড়িতে নিয়ে আসে। তারপর সে তাকে পানিতে থাকতে দেয়। তখন শার্ক বয়টি জানায় সে তার বাবাকে খুঁজতে এখানে এসেছে। তারপর সেখানে একটি মেয়ে চলে আসলো, যার চুলগুলো ছিল জ্বলন্ত লাভার মতো। তারপর ম্যাক্স তার নামটি লাভা গার্ল রেখে দেয়। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই সেগুলো ঘটনা তার ক্লাসের সবাইকে শোনাচ্ছিল। তার এই ঘটনা একটি মেয়ে বাদে কেউই বিশ্বাস করলো না। তাকে সবাই কাগজ ছুঁড়ে মারলো। তারপর তারা বললো, তোমার এই ঘটনা যদি সত্যি হয় তাহলে তোমার লাভা গার্ল এবং শার্ক বয়কে ডাকো। তারপর ম্যাক্স বললো অনেকদিন হয়ে গেছে, তারা এখন আর আসে না। বাচ্চারা সবাই তার কথার মজা করে উড়িয়ে দেয়। তারপর সে ক্লাসরুম থেকে বেরিয়ে আসলে তারা তার ডায়েরিটিকে কেড়ে নেয়। তারপর রাতে ঘুমানোর সময় হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তারপর সে দেখতে পায় শার্ক বয়ের পায়ের ছাপ তার রুমের ভিতরে। তারপরে সে রান্নাঘরে গিয়ে দেখতে পায় একটি অর্ধেক খাওয়া কুকিজ, যা থেকে সে বুঝতে পারলো এটি শার্ক বয় খেয়েছে। তারপর হঠাৎ করেই তার বাবা মা চলে আসে। তখন ম্যাক্স তাদের বোঝানোর চেষ্টা করে। তারা ম্যাক্সের কথা কিছুই না শুনে তাকে ঘুমিয়ে পড়তে বলল। পরের দিন ম্যাক্স ব্রেকফাস্ট করার সময় তার বাবা তাকে বলল, এই রোবটটি তুমি ছোটবেলা বানিয়েছিলে, মনে আছে? তারপর দেখা যায় স্কুলে তার সাথে পড়া একটি মেয়ে তাকে পছন্দ করত। সে তার সাথে ম্যাক্সের ছবি এঁকেছে। তারপর সে দুষ্ট বাচ্চাদের কাছ থেকে তার ডায়েরি ফেরত নিয়ে নেয়। তখন সে দেখতে পায় ডায়েরিটি তারা নষ্ট করে দিয়েছে। তারপর হঠাৎ করে সেখানে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়। তখন দেখা যায় সেখানে দুষ্ট ছেলেটি আবার ম্যাক্সের ডায়েরিটিকে নিয়ে যায়। তারপর হঠাৎ করে সেখানে জানালা ভেঙে শার্ক বয় এবং লাভাকাল চলে আসে। তারা ম্যাক্সকে সাথে করে নিয়ে যায়। তারা স্পেসশিপে করে একটি গ্রহের উদ্দেশ্যে রওনা দেয়, যে গ্রহটি ম্যাক্স স্বপ্নে দেখত। অনেকক্ষণ স্পেস ভ্রমণ করার পরে অবশেষে তারা গ্রহটিতে পৌঁছে গেল। তারপর ম্যাক্স তাদের জানালো সে স্বপ্নে এই গ্রহটিকেই বারবার দেখত। লাভা গার্ল ম্যাক্সকে বলে এই গ্রহ ধ্বংস হয়ে যাবে। তখন শার্ক বয় বলে আর 45 মিনিট বাকি আছে। তারপর হঠাৎ করেই সেখানে কালো মেঘের বজ্রপাত হওয়া শুরু করে। তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা দেখে কতগুলো বাচ্চা সেখানে রোলার কোস্টারে চড়ছিল। তখন তারা ম্যাক্সকে বলল, বাচ্চারা যদি একবার এখানে চলে আসে তারা আর ফেরত যেতে পারবে না। তখন লাভা গার্ল তার পাওয়ারের মাধ্যমে রোলার কোস্টারটিকে থামিয়ে দিল। তারপর তারা সেখান থেকে চলে যায়। তারপর তারা হঠাৎ করে মিস্টার ইলেকট্রিককে খুঁজে বের করলো। মিস্টার ইলেকট্রিকের কাজ মূলত আলো দেওয়া, কিন্তু এখন আর সে আলো না দিয়ে অন্ধকার দেয়, তাই বলতো এখন সে একটি খারাপ মানুষ। পিছন ফিরলে দেখা যায় মিস্টার ইলেকট্রিক আর কেউই না, ম্যাক্সের ক্লাসের টিচার। তারপর এখানে মিস্টার ইলেকট্রিকের সাথে তাদের একটা ভালো ফাইট দেখা যায়। অন্যদিকে দেখা যায় লাভা গার্ল তার আগুন দিয়ে মিস্টার ইলেকট্রিককে মারার চেষ্টা করছিল, কিন্তু তারা তিনজন কিছুতেই মিস্টার ইলেকট্রিকের সাথে পেরে উঠছিল না। তারপর মিস্টার ইলেকট্রিক তাদেরকে ওখান থেকে ফেলে দেয়। তারপর তারা একটি কবরস্থানে পড়ে যায়। অন্যদিকে মিস্টার ইলেকট্রিকের দেখা যায় কারোর সাথে কথা বলতে। সে তাকে অর্ডার দিচ্ছিল যে বাচ্চারা কোনোভাবেই স্বপ্ন দেখতে যেতে না পারে, আর ম্যাক্স যে দিনের বেলাও স্বপ্ন দেখতে পারে সেটা যেন ম্যাক্স জানতে না পারে। তারপরে তারা এমন একটি জায়গায় চলে আসলো, সেখানে ম্যাক্স তার পুরনো রোবটটিকে দেখতে পায়। তারপর ম্যাক্স রোবটটিকে জিজ্ঞেস করলো এই গ্রহটিকে আমরা কিভাবে বাঁচাতে পারবো। রোবটটি বলল, তোমার স্বপ্নই তোমাকে পথ দেখাবে, কিন্তু তুমি এখানে স্বপ্ন দেখতে পারবে না। তোমাকে স্বপ্ন দেখতে হলে কুকিজের দুনিয়াতে যেতে হবে। তখন তারা রোবটটির চোখে করে রওনা দেয় কুকিজের দুনিয়ায়। তারপর তারা হঠাৎ করে কুকিজের দুনিয়াতে চলে আসে। তারপর তারা ম্যাক্সকে বলে ভালো কোনো স্বপ্ন দেখতে, যাতে তারা গ্রহটিকে বাঁচাতে পারে। তারপরে সেখানে মিস্টার ইলেকট্রিক চলে আসে। সে তাদের উপর হামলা করে দেয়। তারা মিস্টার ইলেকট্রিকের সাথে পেরে ওঠে না, তাদের এখন পালাতে হবে। তখন শার্ক বয় ম্যাক্সকে বলছে কিছু একটা ভাবো যাতে আমরা এখান থেকে পালাতে পারি, যেহেতু এটি তোমারই স্বপ্নের দুনিয়া। তখনই সেখানে একটি কলা এবং আপেলের বোর্ড চলে আসে। তারা সেই বোর্ডে করে সেখান থেকে পালিয়ে যায়। তখন লাভা গার্ল বলে তুমি স্বপ্নে কি দেখেছিলে? তারপর লাভা গার্লের হাতটি ব্যবহার করে ম্যাক্স একে দেখিয়ে দেয়। তারপর দেখতে পারে এটি হচ্ছে সে মহারানীর ক্রিস্টাল বা হীরা। তারপর তারা বরফের রাজ্যে চলে যায়। তারপর সেখানে হঠাৎ করে মিস্টার ইলেকট্রিক চলে আসে এবং সে তাদেরকে তার বসের কাছে নিয়ে যায়। এবং তার বস আর কেউই না, সেই দুষ্ট বাচ্চাটি, যাকে ম্যাক্স কোনোভাবেই পছন্দ করতো না। যেহেতু ম্যাক্সের বইটি দুষ্ট বাচ্চাটির কাছে, তাই সেই গ্রহ সম্পর্কে সবকিছুই জানতো। দুষ্ট বাচ্চাটি তাদের তিনজনকে একটি খাঁচায় আটকে রাখে।
তখন শার্ক বয় তার পাওয়ার ইউজ করে খাঁচাটিকে ভেঙে ফেলে। দুষ্টু বাচ্চাটি যখন ঘুমিয়েছিল তখন ম্যাক্স তার থেকে তার ডায়েরিটি ফেরত নিয়ে নেয়। তখন ম্যাক্সের তার সব স্বপ্নের কথা মনে পড়ে যায়। তারপরে হঠাৎ করে সেখানে একটি বাইক চলে আসলো, যা ছিল লাভা গার্লের জন্য। ম্যাক্স তখন তার স্বপ্নের বইটি দেখছিল, তখনই লাভা গার্ল তার থেকে বইটি কেড়ে নেয়। আর তখনই লাভা গার্লের আগুনে পুড়ে বইটি ছাই হয়ে যায়। এই জন্য লাভা গার্ল ম্যাক্সকে অনেকবার সরিও বলে। তাদের এখন আর কিছু করার নেই, তাই তারা বরফের মহারানীর কাছে সাহায্য নিতে চলে যাবে। তখন তারা বরফের রাজ্যে চলে যায়। যেতেই তারা দেখে মহারানী হীরাটিকে। যেই শার্ক বয় হীরাটিকে নিতে যায় সে নিতে পারে না। তখন ম্যাক্স শার্ক বয়ের গ্লাভসটি হাতে নিয়ে হীরাটি নিতে চলে যায়। যেই ম্যাক্স হীরাটিকে হাতে পেল তখনই শার্কের কাঁটার মাধ্যমে বরফে ফাটল ধরা শুরু করলো। ম্যাক্সের হাত থেকে হীরাটি পড়ে গেলে লাভাগাল হীরাটিকে ধরে ফেললো। যেই হীরাটিকে লাভাগাল ধরে ফেললো সে বরফে পরিণত হয়ে গেল। তখন সেখানে বরফের রানী ও সৈন্যরা চলে আসলো। তখন রানী ম্যাক্সকে বলে, তুমি হীরা দিয়ে কি করবে? তখন ম্যাক্স বলে, আমি হীরা দিয়ে এই গ্রহটিকে রক্ষা করব। তখন রানী বলে, ঠিক আছে, তুমি যদি বলতে পারো আসল হীরা কোনটা তাহলে তুমি সেটা নিয়ে যেতে পারো। ম্যাক্স তখন বলে, আসল হীরাটি তুমি পরে আছো। রানী তার কথা মতো ম্যাক্সকে হীরাটি দিয়ে দেয়। তারপর তারা লাভা গার্লকে নিয়ে সেখান থেকে চলে যায়। হঠাৎ করেই আবার সে মিস্টার ইলেকট্রিক চলে আসে। তারপর সে শার্ক বয়ে থাকা পানিতে কতগুলো হিংস্র ইলেকট্রিক মাছ ছেড়ে দেয়। এটা লাভা গার্ল দেখতে না পেরে সে শার্ক বয়কে বাঁচাতে চলে যায়। সে শার্ক বয়কে বাঁচাতে পারলেও পানির কারণে তার পাওয়ার শেষ হয়ে যায়। তারপর হঠাৎ করে সেখানে শার্ক বয়ের জ্ঞান ফিরে এলো এবং সে দেখলো লাভা গার্ল বেহুশ হয়ে পড়ে আছে। তারপর সে লাভা গার্লকে নিয়ে যায় লাভাতে। যেহেতু লাভাতেই তার জন্ম তাই সে লাভাতেই ফেলে দেয়। তারপর হঠাৎ করে লাভা গার্ল সুস্থ হয়ে যায়। তারপর অদ্ভুতভাবে ম্যাক্সও তার পাওয়ার ব্যবহার করতে সক্ষম হয়। ম্যাক্স তার দুষ্ট বন্ধুটির কাছে চলে আসে কারণ এখন তার কাছে পাওয়ার আছে। তারপর তাদের দুজনের মধ্যে একটি ফাইট হয়। ফাইটে তার দুষ্ট বন্ধুটি সব খারাপ স্বপ্ন ব্যবহার করছিল আর ম্যাক্স স্বপ্ন ব্যবহার করছিল যেগুলো সব ভালো ছিল। অপরদিকে দেখা যায় মিস্টার ইলেকট্রিকের সাথে দ্য শার্ক বয়ের ফাইট চলছে। শার্ক বয় তার শার্কের পাওয়ার দিয়ে মিস্টার ইলেকট্রিককে মারছিল। এদিকে দেখা যায় ম্যাক্স ও তার দুষ্ট বন্ধুটির মধ্যে ফাইট অনবরত চলছিলই। কিন্তু এক পর্যায়ে ম্যাক্স তাকে বলল, এইভাবে মারামারি করে কোনো লাভ নেই, আমাদেরকে গ্রহটিকে বাঁচাতে হবে। তারপরে এক পর্যায়ে তার বন্ধুটিও রাজি হয়ে গেল। যেই তারা একসাথে হাত মিলাবে তখন বৃষ্টি ভেঙে গেল। তখন ম্যাক্স তার পাওয়ার দিয়ে তার বন্ধুটিকে বাঁচিয়ে ফেললো। সেই মুহূর্তে সেখানে দ্য লাভা গার্ল এবং শার্ক বয় চলে আসলো। এখন তারা সবাই এখন বন্ধু হয়ে গিয়েছে। হঠাৎ করে সেখানে মিস্টার ইলেকট্রিক চলে এসেছিল। সে ম্যাক্সের বন্ধুকে বলল, সে যদি ভালো হয়ে যায় তাহলে পৃথিবীতে যেয়ে ম্যাক্সকে মেরে দিবে, যাতে কোনো স্বপ্নই না হয় এবং এই পৃথিবীও না হয়। এই বলে সে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এখানে বোঝা যায় ম্যাক্স এখনো স্বপ্ন দেখছে। তখন লাভাগাল তাকে বলে, তুমি যদি স্বপ্ন থেকে জাগতে চাও তাহলে 3বার চোখের পলক ফেলো। 3বার পলক ফেলতেই ম্যাক্স দেখে সে তার ক্লাসরুমে রয়েছে। তারপর ম্যাক্স দেখে মিস্টার ইলেকট্রিক বাস্তবে তার পৃথিবীতে চলে এসেছে। তারপর দেখা যায় ম্যাক্সের বাবা মা তাকে খুঁজতে বের হয়েছে। তারপর হঠাৎ করে কালো ঘূর্ণিঝড়টি ম্যাক্সের বাবা ও মাকে উড়িয়ে নিয়ে যায়। ম্যাক্সের মাকে লাভা গার্ল এবং তার বাবাকে শার্ক বয় বাঁচিয়ে নেয়। তখন ম্যাক্সের মাথায় একটি বুদ্ধি আসলো, মিস্টার ইলেকট্রিককে মারার একটি উপায় রয়েছে। তখন সে তার মহারানী বান্ধবীটিকে সেই লকেটটি পরিয়ে দিয়েছে, কারণ সে জানে এই লকেটটি তার এবং সে ছাড়া এটা কেউ ব্যবহার করতে পারবে না। তখন সে তার লকেটটি ব্যবহার করে মিস্টার ইলেকট্রিককে ভালোভাবে সাহায্য করে এবং মিস্টার ইলেকট্রিক পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। এখন ম্যাক্স তার বাবা মাকে ফিরে পায়। তারই সাথে শার্ক বয় অ্যান্ড দ্য লাভা গার্ল তাদের ঠিকানায় চলে যায়। আর হ্যাঁ, মুভিটি এখানেই শেষ হলো।